ওর দেহটা ঠিক এই মেজের নিচেই আছে। জালাল মিয়ার কথাই সত্যি। এর মানে আমাদের এই মেঝে ভাঙতে হবে? এছাড়া আর কোনো পথ খোলা নেই বাবা। আপনি যদি এখানে শান্তিতে থাকতে চান, তাহলে এই আত্মাকে মুক্তি দিতেই হবে। ওর দেহ উদ্ধার করে সম্মানের সাথে দাফন করতে হবে। তবেই ও শান্ত হবে, এই বাড়িও শান্ত হবে। আমরা তাই করব। আমরা ওকে মুক্তি দেব। ঠিক আছে, কাল সকালে এর ব্যবস্থা হবে। জালাল মিয়া, লোক ঠিক হয়েছে? জি সাহেব, গ্রামের সবচেয়ে সাহসী দুজনকে আনছি, ওরা কাজ শুরু করবে। এখান থেকে খোঁড়া শুরু করো। সাবধানে করবে, বেশি তাড়াহুড়া করার দরকার নেই। খুব সম্মানের সাথে কাজটা করতে হবে। কোন কি সাহেব, এই বাড়ির মেঝে ভাঙবো? গ্রামের লোক তো এই ঘরের নাম শুনলেই ডরায়। তোমাদের ভয় পেতে হবে না, যা টাকা লাগে আমি দেব। কাজ শুরু করো। আমার বুকটা কেমন ধড়ফড় করছে। কি বেরোবে কে জানে। ভয় পাইয়েন না আম্মা, যা হইতেছে ভালোর জন্যই হইতাছে। ওই দুঃখী মাইয়াটা আজই মুক্তি পাইব। সাহেব, নিচে কিছু একটাতে বাড়ি লাগছে, শক্ত মতো। পাথর মনে হইতাছে। না, ওটা পাথর নয়। এবার হাত দিয়ে মাটি সরাও, খুব সাবধানে। যন্ত্র ব্যবহার করো না। শ্রমিকরা হাত দিয়ে মাটি সরাতে শুরু করে। হে সৃষ্টিকর্তা, এটা তো মানুষের হাড়, মাথার খুলি। বাবা! হ্যাঁ, মানুষের কঙ্কাল। ধীরে ধীরে একটা পুরো কঙ্কাল বেরিয়ে আসে। ইস, বেচারি কি কষ্টে না মরেছে। ওর আত্মা এতক্ষণ ধরে আপনাদের কাছাকাছি আছে। ও দেখছে, ওর চোখে আর জল। তবে সেটা কষ্টের নয়, মুক্তির। ওর দেহটা খুব যত্ন করে তুলে আনো। ফরিদ ফকিরের নির্দেশনায় কঙ্কালের দেহটা একটা সাদা কাপড়ে মুড়িয়ে খুব সম্মানের সাথে কবরে রাখা হয়। অচেনা আত্মা, তুমি অনেক কষ্ট পেয়েছ। যারা তোমার উপর অত্যাচার করেছে, তাদের বিচার প্রকৃতি করবে। আজ আমরা তোমাকে এই মাটির ঘরে সম্মানের সাথে বিদায় দিচ্ছি। তুমি শান্তিতে ঘুমাও। তোমার নতুন যাত্রা মঙ্গলময় হোক। কবরটা মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়। অদ্ভুত এক প্রশান্তি নেমে আসে চারদিকে। আপনাকে কি বলে যে ধন্যবাদ দেবো বুঝতে পারছি না। আপনি না থাকলে আমরা হয়তো পাগল হয়ে যেতাম বা বাড়ি ছেড়ে পালাতাম। ধন্যবাদ আমাকে নয়, সৃষ্টিকর্তাকে দিন। আমি তো শুধু ওসিলা। আসল কাজ তো করেছেন আপনারা। সবাই এই সাহস দেখাতে পারে না। এখন এই বাড়ি অভিশাপ মুক্ত। এখানে আর কোনো অতৃপ্ত আত্মা নেই। আপনারা শান্তিতে থাকুন। আমি এখন আসি।